কেউ জানে না তের বোন আর সুকাই কোথায়। তে তো পাগল প্রায়, কারণ ওরা দুজনেই ছিল তের প্রাণ। তে খাওয়া দাওয়া ছেড়ে একটা সময় ঘরবন্দি করে ফেলে নিজেকে। সারাদিন কান্না করতো, চিৎকার করে খেতে খেতে ওদের ডাকতো। মা বাবাও তেকে বোঝাতো, বাট তে তো কোনো কথাই শুনতো না। তের বোন ন্যান্সির বয়স ছিল 5। ও কথা বলতো পাকা বুড়ির মতো। তের বোন ন্যান্সির কথা মনে পড়তেই তে চিৎকার করে কাঁদতো। তে তো নিজেকে সামলানোর ক্ষমতা হারিয়ে ফেলেছিল দিন দিন। প্রায় 1 মাস 18 দিন পর একদিন সকালে তে নামাজ পড়ে বাগানে যাবে বলে ওদের দরজা খুলতে দেখে 2টা লাশ সাদা কাপড়ে পেঁচানো। তে চিৎকার করে ওর মা বাবাকে ডাকে। তের চিৎকার শুনে ওনারা দৌড়ে আসে আর দেখে 2টা লাশের সামনে তে বাঁধর হয়ে বসে আছে। ওনারা কাঁপা কাঁপা পায়ে এগিয়ে এসে দেখে 2টা লাশের মুখ খুব খারাপভাবে থেতলে দেওয়া। ওনারা আর একটু সামনে গিয়ে দেখে একটা ন্যান্সির লাশ আর অন্যটা সুকাইয়ের লাশ। দুজনেই কোনো ভারী কোনো পাথর দিয়ে থেতলানো হয়েছে মুখ। এটা দেখার পরে তে চিৎকার করে কান্না করে সেন্স হারিয়ে 5 দিন পর সেন্স ফিরে পায়। বাট আগের কোনো কথাই মনে রাখতে পারেনি। তে মেমোরি লস হয়ে গিয়েছে। মেমোরি লস হওয়ার পর থেকে তে এমন হয়ে যায়। আর এভাবেই আস্তে আস্তে তে একজন মানসিক রোগীতে পরিণত হয়। সেদিন ন্যান্সি আর সুকাইয়ের ভয়ঙ্কর মুখের আকৃতি আর এক কাছের মানুষের হারানোর শোকতে সহ্য করতে পারেনি। জাঙ্কুক ফাইলটা পড়ে ওর মাথায় বেশ কিছু কথা ঘুরপাক খাচ্ছে। কেন জানি মনে হচ্ছে এখানে আরো অনেক কিছু অজানা থেকে গিয়েছে। জাঙ্কুকের মনে হচ্ছে ওর পেছনে আরো অনেক কাহিনী আছে। তবে তের সাথে ঘটে যাওয়া ঘটনা জাঙ্কুকের মনকে নাড়া দিয়ে গিয়েছে। জাঙ্কুক দুপুরে লাঞ্চ সেরে বাকি রোগীদের দেখে ওর বাসায় চলে যায়। আজকে ওর মনটা ভালো নেই। জাঙ্কুক ওর রুমের বারান্দায় গিয়ে ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে ভাবছে, বাস্তবতা এত নিষ্ঠুর কেন? কেন এত কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় আমাদের? হয়তো সুকাইকে অনেক ভালোবাসতো, এই জন্য ওর এভাবে মৃত্যুটা সহ্য করতে পারেনি। আর কোনো বনি তার বোনের এমন লাশ চোখের সামনে দেখতে পারবে না। তার মানে তের ব্রেনে প্রচুর চাপ পড়েছে। আর একটা সময় ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। তখনই তের সেন্স হারিয়েছে। আর কথা, তের সাথে কার এমন শত্রুতা ছিল যে এত কষ্ট দিয়ে মেরে ফেললো ওদের? তার মানে তের কলিজারা ওরাই ছিল। তার মানে এখন সুকাই নামটা ব্যবহার করে তের চিকিৎসার প্রথম ধাপ শুরু করতে হবে। এমন ভাবতে ভাবতে জাঙ্কুক একটা সময় চেয়ারে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যার দিকে ডক্টর ইউনুর কলে জাঙ্কুকের ঘুম ভাঙে। ডক্টর ইউনু জাঙ্কুককে ইমিডিয়েটলি হসপিটালে আসতে বলে, কারণ হসপিটাল কমিটি একটা বোর্ড বসাবে। জাঙ্কুক দ্রুত ফ্রেশ হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। জাঙ্কুক হসপিটালের মিটিং রুমে যায়। অনেক অনেক ডাক্তার এখানে উপস্থিত। জাঙ্কুক একটা চেয়ারে বসে পড়ে। জাঙ্কুক এখনো জানে না যে আজকের মিটিংটা আসলে কোন বিষয় নিয়ে। এদিকে জাঙ্কুক একটা বড় ডাক্তারের কথায় অবাক হয়ে যায়, কারণ এখানের একটা মানসিক ভারসাম্যহীন রোগী নাকি প্রেগনেন্ট, তাও আবার 5 মাসের। জাঙ্কুক এমনিতেই তের বিষয়টা নিয়ে খুব ভাবছিল, তার মধ্যে এমন ঘটনা। জাঙ্কুক চুপ করে সবার কথা শুনছে আর ভাবছে এমন কাজ কে করতে পারে। সবাই এক এক করে তাদের মন্তব্য পেশ করছে। এবার জাঙ্কুকের পালা। জাঙ্কুক কিছু একটা ভেবে তারপর বলল, জানি না কাজটা কে করেছে, তবে কোনো নিকৃষ্ট জানোয়ার ছাড়া এমন কাজ কোনো মানুষে করতে পারে না। যদি রোগীকে দেখে কোনো ডাক্তার নিজেকে কন্ট্রোল করতে না পারে, তাহলে সে ডাক্তার না, সে একটা জানোয়ার। আর ডাক্তার যদি না করে, তাহলে ওয়ার্ড বয়, দারোয়ান, কোন স্টাফ, কেউ তো একজন করেছে। আর আমি বলবো এখানে এখন অ্যাবর্শন করালে রোগীর আরো সমস্যা হবে। কিন্তু রোগী বাচ্চার জন্ম দিবে কিভাবে? ও তো নিজে একটা মানসিক রোগী। ডক্টর জাঙ্কুক ঠিক বলেছে, এখন অ্যাবর্শন করানো উচিত হবে না, কারণ 5 মাসের বাচ্চা অ্যাবর্শন করানো খুব রিস্ক হয়ে যাবে। ওই রোগীর জন্য আরো কেয়ার করার ব্যবস্থা করো। আর এখানকার সব নার্স থেকে শুরু করে ওয়ার্ড বয়, দারোয়ান, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর 2 জন ডিটেকটিভ রাখুন, সবার আড়ালেই যেন কাজগুলো করা হয়। অনেক আলোচনার মাঝেই সবার মিটিং শেষ হলো। এটা যদি মিডিয়া জানে তো হসপিটালের নামে খুব খারাপ বদনাম ছড়িয়ে যাবে। তাই সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে। জাঙ্কুক মিটিং রুম থেকে বের হয়ে কেবিনে আসছিল। হঠাৎ বন্ধুর ডাক শুনে থেমে যায়। তারপর পেছনে তাকিয়ে দেখে বন্ধু, মানে তের জানালা ধরে ঝুলছে। জাঙ্কুক কিছু না বলে মুচকি এসে ওর কেবিনে যাওয়ার জন্য পা বাড়ালো।
তেও দৌড়ে এসে জাঙ্কুকের কেবিনের ভেতর ঢুকে গেল। তোমার সাথে আমার কথা নেই, আমি রাগ করছি তোমার ওপর। কেন? আমি আবার কি করেছি? তুমি আমার চেয়ারে আঠা লাগিয়ে দিয়েছো, জানো কত কষ্ট করে আমি উঠেছি চেয়ার থেকে। ওহ আচ্ছা আচ্ছা, আর আঠা দিব না, সরি। এই কান ধরছি। আচ্ছা থাক, আর কান ধরতে হবে না। এখন বলো এখানে কি করছো তুমি? এই নাও এটা খাও। না, আমি মেডিসিন খাবো না, তিতা খেতে। আরে বোকা, এটা মেডিসিন না, এটা অনেক মিষ্টি খেতে। এটা সিউইট চকলেটের মতো। এই দেখো আমিও খাচ্ছি। আচ্ছা আমিও খাবো। জাঙ্কুক একটা সিউইট তেল মুখে দিল। তে চোখ মুখ কুচকে ফেলল। তারপর যখন দেখলো মিষ্টি খেতে, তখন জাঙ্কুকের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। জাঙ্কুক তের সাথে কথা বলতে বলতে সুকাই আর ন্যান্সির কথা জিজ্ঞেস করলো, বাট তে মাথা চুলকে মনে করার চেষ্টা করছে। জাঙ্কুক যখন দেখে তে ভ্রুকুচকে সিরিয়াস হয়ে যাচ্ছে, তখনই অন্য কথা বলে তে মনোযোগ ছড়িয়ে ফেলছে। একবারে বেশি প্রেশার দেওয়া যাবে না। তে ওর মুখের সিভিটটা কচমচ করে চিবিয়ে খেয়ে জাঙ্কুকের দিকে আবার হাত বাড়িয়ে দেয় আরেকটা সিভিট চাওয়ার জন্য। আরেকটা দে তো, এত কিপটা কেন? একটা দিয়েছিস মাত্র। আর নাই, আবার কালকে আনবো কেমন? আচ্ছা আমি প্রতিদিন আসবো আর তুই আমাকে একটা করে সিভিট চকলেট দিবি। তুই তো কিপটা, দুইটা দিবি না, জানি এটা। এর জন্য আগে বলছি একটা দে। জাঙ্কুক তের কথা শুনে, এই মেয়েটার কথা শুনে না হেসে উপায় নেই। দিব। এখন তুমি তোমার রুমে গিয়ে চুপটি করে বসে থাকো, আমি এখন একটু কাজ করব। ওই শোন না বন্ধু, আমাকে একটা জিনিস কিনে দিবি? বল দিবি, তাহলে দেখবি আমি তোর সব কথা শুনবো। বলো, আমি এনে। আমাকে রান্নাবাটি আর বোতল কিনে দিবি? তে কথাটা বলেই এক দৌড় দেয়। জাঙ্কুক তের কাণ্ড দেখে মুচকি হাসে আর ওর কাজে মনোযোগ দেয়। তারপর জাঙ্কুক চেক করে তের এখন কি কি মেডিসিন চলছে। তারপর তের সব মেডিসিন বদলে দেয়। তের আগের সব টেস্ট রিপোর্ট দেখে। রাত 10টার দিকে তে জাঙ্কুক ছাড়া তো কারোর হাতেই মেডিসিন বা খাবার খাবে না। জাঙ্কুক তখন ডাক্তার ইউনুর সাথে কথা বলছিল। একটা নার্স জাঙ্কুককে ডেকে নিয়ে সবটা বলে। তারপর জাঙ্কুক থেকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে ঘুমোতে বলে উঠতে যাবে, তখনই তে জাঙ্কুকের হাত ধরে আবার বসিয়ে দেয় আর বলে মাথায় হাত বুলিয়ে দিতে। জাঙ্কুক হাত বুলিয়ে দেয়। একটা সময় তে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তের গায়ে চাদর টেনে দিয়ে বলে, আল্লাহ কার ভাগ্যেতে কি লিখে রাখে বোঝা বড় তাই। তোমাকে সুস্থ করার জন্য যা যা করা দরকার সবই আমি করব। এটা আমার নিজের কাছে নিজের ওয়াদা। রাত প্রায় 1টা বাজে। ডাক্তার ইউনু আর জাঙ্কুক একটি রুমে বসে আছে। জাঙ্কুক আর ইউনু একে অপরের দিকে তাকিয়ে আছে, কারণ ওই মেয়েটাকে গর্ভবতী কে করেছে এটা নিয়ে ভাবছে। আর এই প্রমাণটা জাঙ্কুক কালেক্ট করছে সিসিটিভি ফুটেজ দেখে। হসপিটালের 1-1.5 বছরের কোনো ফুটেজ ডিলিট করা হয় না। আর জাঙ্কুক প্রমাণ হিসেবে সেই ফুটেজটা নিল আর সিসিটিভি থেকে ফুটেজটা ডিলিট করে দিল। সেই রাতেই জাঙ্কুক হসপিটাল কমিটিকে প্রমাণ সহ দেখাবে বলে ঠিক করে, কারণ রক্ষক যদি ভক্ষক হয় তো এখানে কেউ নিরাপদ থাকবে না। জাঙ্কুক আর ইউনুর মাঝে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। ইউনু জাঙ্কুককে খুব পছন্দ করছে, কারণ জাঙ্কুক একজন মানুষ হিসেবে যথেষ্ট ভালো। সেদিন রাতেই জাঙ্কুক ওর কেবিনে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে তেকে খাবার খাইয়ে মেডিসিন দিয়ে একটু বাইরে যায়। তাই সারাদিন ওর দুষ্টমি নিয়ে পড়ে থাকে। এর ওর পেছনে লেগে বেড়ায়, চিৎকার করে কান্না করে, তারপর আবার দম ফাটানো হাসি শুরু করে। জাঙ্কুক থেকে ছোটদের রান্নাবাটি সেট আর একটা খুব সুন্দর বোতল কিনে দেয়। তে তো বোতল থেকে খুব খুশি। তে হাবি জাবি রান্না করে আর জাঙ্কুককে সেটা মিছিমিছি খেতে বলে। জাঙ্কুক তো খেয়ে খুব সুনাম করে, তাকে করতে হয় আর কি। আর জাঙ্কুকের সুনাম শুনে তের তো খুশির শেষ নেই। জাঙ্কুক হসপিটাল কমিটিকে প্রমাণটা দেখানোর আগেই জাঙ্কুকের ফোনটা চুরি হয়ে যায়। এজন্য প্রমাণটা দেখাতে পারেনি। জাঙ্কুক বুঝে গিয়েছে এই হসপিটালে এমন কেউ আছে যে সবসময় ওকে ফলো করছে। দেখতে দেখতে কেটে যায় 2টা মাস। তের সাথে জাঙ্কুকের একটা খুব ভালো বন্ধুত্ব। তে আগের থেকে অনেক ডেভেলপ করছে। এখন তে জাঙ্কুকের কথা মতো মেডিসিন নেয়, গোসল করে, খাবার খায়, জাঙ্কুককে দেখে ব্যায়াম করে। জাঙ্কুক একটা জিনিস খেয়াল করে যে 2 মাস হচ্ছে ওর এখানে আসা, বাট
কেউ এখনো তেকে দেখতে আসেনি। পরে জানতে পেরেছে তের আম্মু নাকি অনেক অসুস্থ, তাই আসতে পারে না। 2 মাস তে খুব ভালো ছিল, বাট 15 দিন পর থেকে তে আবার পাগলামি শুরু করছে। জাঙ্কুকের কারণ খুঁজে পাচ্ছে না একদমই। জাঙ্কুক কি মনে করে তের মেডিসিন চেক করতে গিয়ে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ তের সব মেডিসিন বদলে দেওয়া হয়েছে, আর তার বদলে ড্রাগ মিশ্রণ এমন মেডিসিন থেকে ইঞ্জেকশন পুশ করা হচ্ছে।